সালাম আলাইকুম। আমার এই ভিডিওতে অনেক যারা ভারত প্রেমী আছেন অর্থাৎ দাদা প্রেমী আছেন তাদের কাছে খারাপ লাগবে, আবার অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরাও হয়তো আমার এই নিউজটাকে খুব পজিটিভলি নেবেন না। তবে এতটুকু বলতে চাই যে ভারত বাংলাদেশের সাথে বর্তমান যে রাজনৈতিক সমীকরণ, ক্ষমতার পালাবদলের পর যে সমীকরণ, সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশকে নানানভাবে ডিস্টারবেন্স করার মতন ক্ষমতা বরাবরই ভারতের আছে। আমরা স্বীকার করি আর না করি, বাংলাদেশের তুলনায় ভারত অনেক গুণ শক্তিশালী একটা রাষ্ট্র। আর দেখেন, মুখে মুখে আমরা ঢাকা না দিল্লি বললেও দিন শেষে দিল্লির কাছে আমাদের এক ধরনের গোলামি প্রত্যেকটা সরকারকে প্রকাশ্যে গোপনে পরিমাণ হয়তো কম আর বেশি করতে হয়। কেন? কারণ তারা ক্যাপাবল, আমরা ক্যাপাবল না। স্বাধীনতার পর এতটা বছরেও আমরা ক্যাপাবল হই নাই, যার কারণে অন্যের কাছ থেকে যখন আমাকে নিয়ে চলতে হবে তার সিস্টেমটা আমাকে মানতে হবে। এই মুহূর্তে ভারত সরকার যেই সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ, আমি আপনি দুদিন পরে খেপে যাব। আর এই খেপানোর ফলে দুইটা রিয়েকশন হইতে পারে। একটা হচ্ছে সরকার কোনো মেগা প্রজেক্ট হাতে নিতে পারে, অথবা মাঝপথে একটা আন্দোলন হইতে পারে। আর পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সরকারে যিনিই থাকেন, বিরোধী দলগুলোর কাজ হচ্ছে যদি কোনো ইস্যু আসে ওই ইস্যুটাকে নিয়ে সরকার পতনের নানান প্ল্যান, পরিকল্পনা, হোয়াট এভার ব্লা ব্লা করা। কেন হঠাৎ করে আসলে এমন মন্তব্য? বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যুতের একটা বড় সড়ো ক্রাইসিস চলছে। এর মাঝখানে আমাদের বাংলাদেশের বিদ্যুতের চাহিদার একটা বড় অংশের যোগান দিচ্ছে ভারতের আদানি কোম্পানি। এছাড়াও সম্ভবত ভারত থেকে আমরা অন্যভাবে বিদ্যুৎ আনি কিনা আমি জানি না। তবে বাংলাদেশের এই ক্রান্তিকালে যেই সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, এটা বিএনপি সরকারকে ডিস্টারবেন্স করবে। ক্ষমতায় আওয়ামী লীগ তাহলে কি করতো না? না করতো। যদি এরকম সিদ্ধান্ত নিত, এটা আওয়ামী লীগ সরকারকে ডিস্টারবেন্স করতো। আসলে ঘটনা কি? ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে গ্রিড পরিচালনা এবং বিদ্যুৎ লেনদেনের হিসাব নিকাশ নিষ্পত্তির জন্য বাংলাদেশের উপর নতুন করে আরো একবার সেটেলমেন্ট নোডাল এজেন্সি যে চার্জ আসে সেটাকে আবার আরোপ করতে যাচ্ছে। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আপনার বেড়ে যাবে 5 পয়সা। আপনি ভাববেন যে 5 পয়সা কোনটা? ভারতীয় রুপি। বাংলা টাকায় আবার দেখা গেছে যে এটা হয়তো 10 পয়সা হয়ে যেতে পারে। এখন প্রতি ইউনিটে, এখন আমরা মাসে কত ইউনিট খরচ করি, এটা রাষ্ট্র কিনবে। রাষ্ট্রের উপর এটা যখন আসবে, এইটা আবার আমাদের যে জাতীয় বিদ্যুৎ বিপণন কেন্দ্র, এমনি সেমনি সবকিছু মিলাইয়া, তো এটা হবে কি যে আপনার আমরা ভোক্তা পর্যায়ে এটা কিন্তু আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এমনিতে কিন্তু বিদ্যুতের দাম কয়েকদিন আগে সম্ভবত একবার উন্নীত করা হয়েছে। সো মানুষ আসলে গত 2 মাস যে পরিমাণ কারেন্ট বিল আসছে উল্টাপাল্টা, এগুলো নিয়ে কিন্তু একটা ক্ষোভ মানুষের অন্তরে জমা আছে। বিএনপি করলেও ক্ষোভ আছে, আওয়ামী লীগ করলেও ক্ষোভ আছে, অর্থাৎ কারণ যেই বিদ্যুতের ভোক্তা বা ব্যবহারকারী সেই কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে তার ভিতরে একটা ক্ষোভ আছে। কিন্তু দল করার কারণে আওয়ামী লীগ সরকারের সময় যখন ধরেন সরকার তেলের দাম বাড়াইতো, বিদ্যুতের দাম বাড়াইতো, তো যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছে, সাপোর্টার আছে, এরা সবগুলা চুপ থাকতো। বিএনপি জামাত ঝাঁপাইয়া পড়তো। এখন আবার বিএনপি চুপচাপ থাকলেও আওয়ামী লীগ জামাত তারা এটা নিয়ে নাড়াচাড়া করছে। বিদ্যুতের মূল দাম থেকে আলাদা হিসাবে যুক্ত হবে এই SNA চার্জটা। গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং, বিদ্যুতের হিসাব নিকাশ এবং আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির ব্যয় মেটাতে এই চার্জটা ভারত সরকার আপনার প্রযোজ্য করছে। এখনটা দিবে কে? ভোক্তা পর্যায়ে আমি, আপনি, আমরা। এ বিষয়ে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান যে আছে NTPC, বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে একটা চুক্তি সই করার উদ্যোগ নেওয়া হয়েছে। 18 আগস্ট বিদ্যুৎ বিভাগ থেকে এই চুক্তি করার বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। কারণ টাকাটা দিবে কে? অর্থ বিভাগ। অর্থ বিভাগের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলছেন যে ভারত শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতে 1 ভারতীয় পয়সা হারে, অর্থাৎ 1 পয়সা হারে এই চার্জ দাবি করছিল। পরে বিপিডিবির দর কষাকষি করে চার্জের হার প্রতি ইউনিটে 0.005 রুপি অথবা আধা পয়সা নির্ধারণ করেছে। ওই কর্মকর্তা বলছেন যে ভারতের বিদ্যুৎ বিষয়ক আইন অনুযায়ী এই চুক্তি করতে হবে। চুক্তির স্বাক্ষর যদি লেট হয়, ভারত থেকে 1100
60 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির যে বিষয়টা আছে সেটা এই মুহূর্তে ব্যাহত হবে, অর্থাৎ আমাদেরকে চিপায় ফেলা এখন একটা ক্রাইসিস মোমেন্ট। সো সরকারকে যে কোনো এতে এই বিদ্যুতের সাপ্লাই মেকানিজম করতে হচ্ছে, কারণ ইন্ডাস্ট্রিগুলো গ্যাসের কারণে বিদ্যুতের কারণে অনেক ধরনের ঝামেলা হচ্ছে। আজকে কোথায় দেখলাম 2 তরুণ উদ্যোক্তার কয়েক কোটি টাকার মাছ মরে গেছে পানিতে, অক্সিজেন সংকট, কারণ বিদ্যুৎ সাপ্লাই নেই। সম্ভবত পানিতে তারা মোটরের মাধ্যমে সেখানে অক্সিজেন সাপ্লাই কোনো কিছু একটা ইস্যু ছিল। তো সকল কিছু মিলিয়ে বলা হয়েছে যে ভারতের সঙ্গে ভুটান এবং নেপালের আগে থেকেই এই চুক্তিটা আছে। এখন বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতীয় রুপি 0.005 হারে এসএনএ চার্জ করছে, বাংলাদেশের জন্য একই হারে প্রস্তাব করা হয়েছে। তাহলে আমরা ভারত থেকে কিভাবে বিদ্যুৎ আমদানি করি? প্রতি 1 ঘন্টায় 11,60,000 ইউনিট আমরা আমদানি করি। প্রতি ইউনিটে এই আধা পয়সা যোগ হইলে এসএনএ চার্জ যাবে 1 ঘন্টায় 5,800 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় 7,000 টাকার মতন। এখন এটা তো রাষ্ট্রের ব্যয়, তো রাষ্ট্র আবার আমাদের কাছে এটাকে সেল করতেছে না বিদ্যুৎ বিভাগের মাধ্যমে, অনেক ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে ভারত যদি এই চাপটা তৈরি করে, এখন আওয়ামী লীগ সরকার থাকলে করতো কিনা জানি না, কারণ আওয়ামী লীগের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল। যদি বিএনপির সাথে এই মুহূর্তে রাষ্ট্র টু রাষ্ট্র G2G একটা সুসম্পর্ক আছে, তারপরেও এই ঘটনাটা এই মুহূর্তে রাষ্ট্রের জন্য একটা চাপের বিষয়। অর্থাৎ ক্ষমতায় কে আছে? বিএনপি। সরকারে যিনি থাকবেন তিনি চাপটাকে পোহাতে হবেন। এখন এই বিদ্যুৎ নিয়ে গেল 17 বছর আওয়ামী লীগ সরকার লোন করুক, ঋণ করুক, বাংলাদেশকে ঋণের জালে ডুবাই দেখ, যেমনি যেমনি হোক, কিন্তু তলে তলে পাবলিককে গ্যাস বিদ্যুতের একটা বিষয় কিন্তু কন্টিনিউ করে গেছে। এখন এটা কি ওই যে ঋণ করে আমরা ঘি খাইলাম, যে ঋণটা আসলে তলে তলে দেখলাম না সরকার পরিবর্তনের আগ পর্যন্ত? এখন যখন নতুন সরকার আসছে, বিশ্ব ব্যাংক থেকে শুরু করে অনেক জায়গায় আমাদের অনেক টাকা মানে আমরা দেনা হয়ে গেছি। এখন এই দেনাগুলা কি উপর দিয়ে আমাদেরকে পানি ঢাললো, নিচে দিয়ে গোড়া কাটলো এরকম, নাকি আসলে এখানে অন্য কোনো কাহিনী? এটা আসলে বোঝার কিন্তু কোনো উপায় নেই। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন কিন্তু এই বিষয়টা সামনে আসছে। তো এতে করে যেটা হবে যে জনগণের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, লোডশেডিং কিন্তু বাড়বে। আমি গতকালকে একটা নিউজ দিছি জাতীয় গণমাধ্যম থেকে, আমি আপনাদেরকে এই রিপোর্টগুলো যখন করি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোকে কোড আন কোড আমি কিন্তু তথ্যগুলো দিচ্ছি, নিজে বানাই এখনো এখানে দুটা কথা বলতেছি না, হয়তো মতামতটা আমি আমার মতো করে প্রকাশ করতেছি। এতে হবে কি, রাজনৈতিকভাবে বিরোধী দলগুলো করে কি সরকারের উপর পাবলিক যে ইস্যুগুলো থাকে এগুলো তার একটা জনমত তৈরি করার চেষ্টা করে, একটা কি বলে যে বিক্ষোভ করার চেষ্টা করে। তো মাঝে মাঝে থাকে না যে হুট করে একটা ঘটনা হয়, তবে আমার মনে হয় না যে এই ইস্যুতে হবে, কারণ সরকার অবশ্যই তাদের কাছে প্ল্যান বি সি ডি অফকোর্স আছে কিভাবে এই বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠা যায়। নিশ্চয়ই সরকার যে যারা দেখার তারা দেখছেন। আর এই মুহূর্তে কিচ্ছু করার নাই আমাদের, কারণ আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি না, যেগুলো আছে সেগুলোর ঠিকমতো সাপ্লাই করতে পারতেছি না। এখন আমাদের দরকার মেগা কোনো একটা প্রজেক্ট হাতে নেওয়া, যেন বাংলাদেশ নিজে, যে ভারত নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে মানুষের কাছে বেচে, তো আমরা অন্তত বেচা বাদ দিই, নিজেরা যেন ব্যবহার করতে পারি। উন্নত বিশ্বগুলোতে আপনি দেখবেন নানানভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, তৈরি হয়, প্রযুক্তি অনেক দূর চলে গেছে, সোলার, মহাকাশ থেকে পর্যন্ত এখন কত কানেক্টিভিটি চলে আসছে। বাংলাদেশকেও আগামী দিনের এই বিদ্যুৎ সংকট মোকাবেলা করতে হলে এখন থেকে সুদূর প্রসারী চিন্তা নিতে হবে বা কর্ম হাতে নিতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।